নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা রান্না নিয়ে চলে এসেছি রুই মাছের ঝোল ব্রোকলি দিয়ে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছে খানিকটা লবণ দিলাম আর কিছুটা হলুদ দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার চলো রান্নাটাতে আমি কি দেব সেগুলো দেখে নিই। এখানে আমি টমেটো কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেমন পছন্দ করো তেমন নেবে। আর আমি 5 ফোড়ন নিয়েছি, আর পেঁয়াজ আর আদা বাটা ছিল সেখান থেকে আমি 1 চামচ নিয়েছি। আর যেহেতু ব্রোকলি দিয়ে হবে প্রথমেই বলেছি, তা ব্রোকলিগুলো কেটে নিয়েছি এইভাবে, আর আলু নিয়েছি। চলো রান্নাতে চলে যাই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নেব। এবার তেলে আমি 5 ফোড়ন দেব আর দেব কাঁচা লঙ্কা। এবার এখানে আমি আলু আর ব্রোকলিগুলো দিয়ে দেব। আলু আর ব্রোকলিগুলো 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ আর আদা বাটাটা ছিল ওটা দিয়ে দেব। আমি 1 চামচের মতন দিয়েছি, বেশি মশলা দেব না বলেই। এখানে হলুদটা একটু জলে গুলে দেব যাতে মশলাটা লেগে না যায়। পরিমাণ মতন লবণ দিলাম। ভাজতে ভাজতে টমেটোটাও দিয়ে দিলাম। এক মিনিটের মতন ঢাকা দেব। এবার আমি জল দেব, 3 কাপের মতন জল দেব এখানে। দু মিনিটের মতন ঢাকা দেব যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায়। আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব।
আর আমি এটাকে ঢাকা দেব না, 1 মিনিটের মতন ফোটাবো, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে সামান্য চিনি দেব। চিনিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু স্বাদের জন্য দিলাম। রান্নাটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।